তো ডিয়ার স্টুডেন্ট, গুড ইভিনিং টু অল অফ ইউ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি ত্রিপুরা। আশা করি সবাই ভালো আছো। আর আজকে যে ক্লাসটা করাবো সেটা তোমাদের 2026-এর টিবিএসসি এক্সামের ইতিহাস ফাইনাল এক্সামের জন্য কিন্তু রেডি আছে সাজেশন। তাছাড়াও বাকি সাজেশনের মধ্যে তোমরা পেয়ে যাবে বেঙ্গলি, পলিটিক্যাল সায়েন্স, ইংলিশ আর এডুকেশন। ক্লাস 10-এরও তোমার সাজেশন মোটামুটি রেডি। তো যারা যারা নিতে চাও আমি ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো। তাছাড়াও আমার যে থাম্বনেল আছে ওইখানেও আছে হোয়াটসঅ্যাপ নম্বরটা, ওইটাতে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো। আশা করি এই নোটসগুলো পড়লে আর কোথাও থেকে কোনো এক্সট্রা নোট পড়তে হবে না। এগুলো তোমাদের ফাইনাল এক্সামের জন্য এনাফ। তাছাড়াও বিগত ইয়ারগুলো যদি আমার ভিডিওগুলো দেখো তো তোমরা বুঝতে পারবে যে কতটা কমন পড়ে। আশা করি যারা আগে নোটস নিয়েছে তারা কিন্তু কোনো দিন মানে কোনো কমপ্লেইন নেই আমার নোটস সম্পর্কে, কারণ আমি কিন্তু যা নোটস দেই তার থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের এক্সামে আসে। তো আজকে আমি প্রি বোর্ডের যে হিস্ট্রিটা আছে এটা প্রথমে শুরু করছি। তোমাদের 2025-এ যেটা এসছে এটা থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। তো ভিডিওটা কী কারণে তোমরা দেখো মূলত কারণ ভিডিওর মধ্যে আমি আলোচনা করব কোনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি যে সাজেশন দিয়েছি এই সাজেশন থেকে কোনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আর কী ধরনের কোশ্চেন আসতে পারে সেটা তো দেওয়াই আছে, তোমরা সাজেশনটা দেখলেই বুঝতে পারবে। তো আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসটা শুরু করে দিচ্ছি। দেখো, প্রথম যে প্রি বোর্ডের কোশ্চেনগুলো আছে, কালীবঙ্গান কথার অর্থ হলো কালুবালা। ইন্ডিকা গ্রন্থটি রচনা করেন মেগাস্তিনিস। তারপরে তোমার মেগাস্তিনিস কার রাজসভায় এসেছিলেন, এ ধরনের কোশ্চেনও কিন্তু আসতে পারে। তো এইগুলো আমি পিডিএফে দিয়ে দিয়েছি, মানে একটা কোশ্চেন থেকে 2-3 ধরনের আনসার। তো তোমরা স্টার মার্ক দিয়ে দিয়েছি, তো তোমরা যখন পিডিএফটা দেখবে তখন বুঝতে পারবে। তারপর তোমার ইন্ডিকা গ্রন্থের রচনা করেন মেগাস্তিনিস কার সময় এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যর সময় এসেছিলেন। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে সাঁচি অবস্থিত মধ্যপ্রদেশের রাজধানীর নাম হচ্ছে ভোপাল। সুলতান মাহমুদ ছিলেন গজনির শাসক। পুরীর জগন্নাথ দেব যে দেবতার একটি অতিরূপ বলা হয় তা হচ্ছে ভগবান বিষ্ণুর। যে দুটি নদী অববাহিকাকে কেন্দ্র করে বিজয়নগর সাম্রাজ্য গড়ে উঠেছে সেটা হচ্ছে কৃষ্ণা আর তুঙ্গভদ্রা। ঠিক আছে, এটার আনসারটা একটু ভুল আছে, এটা ঠিক করে নেবে তোমরা। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোন্স চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন 1793 খ্রিস্টাব্দে। তোমাদের জন্য কোশ্চেন হচ্ছে এটার আনসারটা তোমরা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্স আমাকে এটা লিখে জানাবে, তোমরা কমেন্টে জানাবে যে এটার মানে কি, মানে এই চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন। ঠিক আছে, তো তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন কবে? 1915 খ্রিস্টাব্দে। এবং কার অনুরোধে ফিরে এসেছিলেন এবং কাকে গান্ধীজি রাজনৈতিক গুরু বলা হয়? ওনার নাম হচ্ছে গোপালকৃষ্ণ গোখলে। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন, প্রাথমিকভাবে গণপরিষদের সদস্য সংখ্যা ছিলেন 389 জন। পাটলিপুত্র কোথায় অবস্থিত? এটা বিহারে অবস্থিত। মৌর্য মহাজনপদের একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্রের নাম হচ্ছে মগধ। অর্থশাস্ত্র কে রচনা করেন? চাণক্য। ভারতের সর্বপ্রাচীন গ্রন্থের নাম হচ্ছে ঋগ্বেদ। ইবন বতুতা কোন দেশের পর্যটক ছিলেন? উনি হচ্ছে মরক্কো। লিঙ্গায়েতেরা যে কোন দেবতার অনুসারী ছিলেন? ওটা হচ্ছে শিব। ক্ষুদ্র রাষ্ট্র বলতে কি বুঝো? ছোট আকারের স্বাধীন রাষ্ট্রকে ক্ষুদ্র রাষ্ট্র বলা হয়। অখণ্ডতামূলক মিশ্র নীতি কে প্রবর্তন করেন? জওহরলাল নেহেরু। কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ্যের প্রস্তাব গৃহীত হয়? এটা হচ্ছে লাহোর অধিবেশনে। কত খ্রিস্টাব্দে? 1929। এটা কিন্তু আসে। ঠিক আছে, তার জন্য তোমাদেরকে বলি ভিডিওটা দেখার জন্য, কারণ ভিডিওর মধ্যে কিন্তু আমি এক্সট্রা কোশ্চেন আলোচনা করে দিই। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং পরীক্ষাতে আসতে পারে যে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? সচিদানন্দ সিনহা। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি সব দিয়ে দিয়েছি, তোমরা নিচের দিকে গেলে দেখতে পাবে। মৌর্য সেনাবাহিনীর গঠন কেমন ছিল? রিহলা গ্রন্থটি কী ধরনের গ্রন্থ? এটি কোন ভাষায় লেখা? দেখো এগুলো দিয়ে দেওয়া হয়েছে প্রিবোর্ডের কোশ্চেন, যেগুলো তোমাদের এসেছে প্রিবোর্ডে। এর থেকে এই যে প্রিবোর্ডের কোশ্চেন আছে এর থেকেও কিন্তু ফাইনাল এক্সামে 1-2 কোশ্চেন আসবে। আনসারগুলো দেখো খুব ইজিভাবে দেওয়া আছে, যতটা ওয়ার্ড বলেছে এই ওয়ার্ডের মধ্যে কিন্তু সীমিত আকারে দেওয়া আছে। ঠিক আছে, তো তোমার আমি সাজেশনটা দেখিয়ে দিচ্ছি। আর তোমরা যদি চাও যে সাজেশন আলোচনা করার জন্য, তো আমি সাজেশনটা আলোচনা করে দেব। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে সাজেশন আলোচনা করার জন্য। এই দেখো সব কিছু আছে। দেখো 55 পেজ আছে টোটাল। টু মার্কের কোশ্চেনগুলো দেখিয়ে দিচ্ছি। এই দেখো টু মার্কের কোশ্চেনগুলো হচ্ছে এগুলো।
3 মার্কের কোশ্চেনও কিন্তু আছে। 3 মার্কের কোশ্চেনগুলো এখান থেকে শুরু হয়েছে। তো তারপর তোমার 4 মার্কের কোশ্চেন আছে, 5 মার্কের কোশ্চেন আছে, সবগুলোই দেওয়া আছে। তোমরা ইচ্ছে করলে সাজেশনটা নিতে পারো, কিন্তু এক্সামের বেশি দিন নেই, তাই তাড়াতাড়ি তোমরা নিয়ে নাও। আশা করি এগুলো নিলে তোমাদের অনেক হেল্পফুল হবে। তো ভিডিওটা কীরকম লেগেছে কমেন্ট করে জানাবে। আর ভিডিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে করে অল নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবে, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কী ধরনের কোন সাবজেক্টের ভিডিও তোমরা চাও, তো তাহলে আমি এটাই আপলোড করবো আর কি। সবাই ভালো থাকবে। জয় হিন্দ।